হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীসাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার 2026-এর যে ফাইনাল এক্সাম, তার জন্য পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট যে অধ্যায় বা ইউনিটটা রয়েছে, রাজনৈতিক তত্ত্বের মৌলিক বা মূল ধারণা সমূহ, সেইগুলো নিয়ে কিছু বড় প্রশ্ন দিয়ে দেবো। এই চ্যাপ্টার থেকে তোমাদের মোট 8 নম্বর থাকবে। তো 2 নম্বরের ছোট প্রশ্ন, 6 নম্বরের বড় প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি এখানে 2 নম্বর ও 6 নম্বর মিলেমিশেই রয়েছে। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, আইনের সংজ্ঞা দাও, আইন বলতে কি বোঝো, আইনের শ্রেণীবিভাগ করো। তো রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা বা মূল ধারণার মধ্যে রয়েছে আমাদের আইনের বিভিন্ন দিক, আইন কাকে বলে, আইন বলতে কি বোঝো, আন্তর্জাতিক আইন কি, স্বাধীনতার রক্ষা, সাম্য, ন্যায় ইত্যাদি বিষয়গুলো এর মধ্যে রয়েছে। তো আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আইনের বৈশিষ্ট্য লেখো, আইনের বিভিন্ন উৎস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে, আন্তর্জাতিক আইন বলতে কি বোঝো, আন্তর্জাতিক আইনের সংজ্ঞা লেখো, অথবা আন্তর্জাতিক আইন কাকে বলে বা আন্তর্জাতিক আইনের সংজ্ঞা লেখো। আন্তর্জাতিক আইনের প্রকৃতি আলোচনা করো, আন্তর্জাতিক আইনের শ্রেণীবিভাগ উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। স্বাধীনতা বলতে কি বোঝো বা স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতার বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো, বা বিভিন্ন ধরনের স্বাধীনতাগুলি কি কি, প্রকার সম্পর্কে লেখো। স্বাধীনতার রক্ষা কবচ বলতে কি বোঝো, রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো, এবং স্বাধীনতা রক্ষা কবচের প্রয়োজনীয়তা লেখো। এরপরে আমাদের 6 নম্বর প্রশ্ন, স্বাধীনতার অর্থ লেখো, স্বাধীনতার বিভিন্ন রূপ বা প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে, সাম্য কাকে বলে বা সাম্যের সংজ্ঞা দাও। সাম্যের বিভিন্ন রূপ আলোচনা করো বা প্রকার আলোচনা করো, কয় প্রকার ও কি কি। সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। এই প্রশ্নটা সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, এটা কিন্তু আলাদাও 6 নম্বরের জন্য আসতে পারে, সেজন্য এটাকে একটু বড় করে পড়ে নেবে। নেক্সট হচ্ছে, ক্ষমতার স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝো, এই প্রশ্নটা কিন্তু 2 নম্বরেরও আসতে পারে। তারপরে হচ্ছে, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। নেক্সট হচ্ছে, ন্যায় বলতে কি বোঝো বা ন্যায় কাকে বলে, ন্যায়ের সংজ্ঞা লেখো। ন্যায় কথাটির অর্থ বুঝিয়ে দাও। ন্যায়ের প্রকৃতি আলোচনা করো, ন্যায়ের বিভিন্ন রূপগুলি সংক্ষেপে বর্ণনা দাও, অর্থাৎ ন্যায়ের প্রকারভেদ লেখো। এবং তারপরে শেষ প্রশ্ন হচ্ছে, সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক লেখো। এটাও 6 নম্বরের প্রশ্ন। তো অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা দেখে নিও। এই 10টি প্রশ্ন এই চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই তোমাদের অনেক 2 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এই 10টা প্রশ্নকে তোমরা যদি ভালোভাবে পড়ো, তাহলে এখান থেকে তোমাদের অনেক 2 নম্বরের প্রশ্ন কভার হয়ে যাবে। যেমন আন্তর্জাতিক আইন বলতে কি বোঝো, আন্তর্জাতিক আইনের 2টি প্রকৃতি লেখো। স্বাধীনতার 2টি বৈশিষ্ট্য লেখো, এগুলো আসতে পারে।